নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন 4:30 মতন। আমি ওই 4:10 অ্যালার্মটা দিয়েছিলাম, প্রত্যেক দিন দিয়ে একটুখানি শুয়ে থাকি, দেরি করে উঠে বন্ধ করে, দেরি করে পাঁচটা কি 5:45 করে উঠি, কিন্তু আজকে উঠে পড়েছি যেহেতু আজকে আজ থেকে সুনুদের সকালে স্কুল। ওই 6:50 প্রেয়ার হয়ে ক্লাসটা আরম্ভ হবে, আর 11:50 ছুটি। আর সকালে যেটা পড়া ছিল সেটা আজকে বেলা 12:30টার সময় পড়ানো হবে। তো এই যে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। মানে হচ্ছে এটাই শুনো চাউমিন নেবে বলেছি আজকে, সেই কারণে আমি এখন চাউমিনটা করবো। যদি আমি সকাল সকাল না উঠি তাহলে আমি শুনো টিফিনটা তৈরি করতে পারবো না, সেই কারণে সকাল সকাল ওঠা। চলুন তাহলে চাউমিনটা করে নিয়ে। রাত্রিবেলা এই যে বাসন কুসন সব মাঝামাঝি করে রেখেছিলাম যাতে সকালবেলা সুবিধা হয়। চাউমিনটা এখানে জলে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, এখানে তেল মাখিয়ে রেখে নিয়েছি যাতে ঝরঝরে থাকে। এদিকে বাদামটা বের করে নিলাম, পেঁয়াজটা কেটে নিলাম, এবার দিয়ে দিলাম তেলের মধ্যে বাদামটা ভেজে তুলে রাখবো বলছিলাম। আজকে কোনো কেমন ঘুম মতন পাচ্ছে আমাকে, কোনোদিন এভাবে খায় না, আজ এভাবে খায় না। সব দিন সমান না জানো, খালি উঠেছি যেরকম তাহলে অনেকটা বেশ রাত হয়ে গেছে, আমার একটু ঘুম মতন পাচ্ছে। ঘুমের ঘর যেন কাছে নেই। কী অবস্থা, বাদাম না ভেজে পেঁয়াজটাই দিয়ে দিলাম। চলুন এটাকে একটুখানি কারসারি করে ভেজে নিতে হবে বাদামটা, পেঁয়াজটাকে সাইডে রেখে। এই যে অন্যদিকে চাটা হয়ে গেছে, চাউমিনটা বসিয়ে দিলাম, এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেল। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে আছে মুগের ডাল, সয়াবিন আলু তরকারি। কাল ওই সন্ধেবেলা গেছিলাম দোকান থেকে, ওই চাউমিন আর এই ডাল সয়াবিন আলু সব কিনে এনেছিলাম। টমেটো সসটা যেহেতু ছিল না, বাকি সব সস আছে, একটা টমেটো সস একটা কিনে রাখতে হবে আপাতত। এটা কাজ চলার মতন নিয়ে এসেছি। আলু দিয়ে বাদাম দিয়ে একদম ঝরঝরে চাউমিন রেডি। বাইরেটাও হয়ে গেছে ঘুমে। এই যে উঠেছিলাম অন্ধকারে, এখন এই যে আলো হালকা খোলা থাক, যেহেতু সঙ্গে সঙ্গে ফুটেছি না। রান্নাঘরের বিশেষ কোনো কাজ নেই, এবারে ঘর টুকগুলো সব ঝাঁটতো। এগুলো যে সব ভিজে জামা কাপড়, কাল বিকালবেলা যে আমরা গা ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলো শুকনো দেবো, ঘর টুকগুলো ঝাঁট দেবো আর মুছে। এই যে 6:10 বাজে উঠে পড়েছে। কাল আমাকে বলেছিল তুমি আমাকে 5:30 থেকে ডেকে দেবে, 6টা থেকে ডাকলে উঠেনি। উঠে এই যে বসে আছে পুতুলকে নিয়ে। কি করছো মা? হ্যাঁ সেটা সকালবেলা পুতুলের কথা মনে পড়ে গেছে, ওই জন্য এই যে ঘুম পাড়াচ্ছে বসে বসে। নিজেকে কে ঘুম পাড়ালো, আবার ওকে ঘুম পাড়াচ্ছে সকালবেলা। ঠ্যাং দুটো এখানে আছে বিছানার উপরে। শুনু চলে গেছে স্কুলে, 7:30 বাজে। আমারও ওদিকে চান পুজো ও যাওয়ার আগেই আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাইরে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে এই যে একটুখানি পাখার হাওয়া খাচ্ছি বলতে মানে ওই চুলটা একটুখানি শুকনো করছি, তারপরে যাবো রান্নাঘরে ডাল আর সয়াবিন তরকারি করবো। সেই জন্য ভাবলাম রান্না করতে যাওয়াকে, কারণ যেহেতু এখন রান্নাঘরে ঢুকলে আর বেরোনো যাবে না, সেই জন্য ভাবলাম তার আগে চুলটা শুকনো করে নিই, তারপরে যাবো রান্না। জলটা চলে এসেছিলো, জলটা সব জায়গায় ভরে নিলাম। কাল বিকালবেলায় তো কাপড় চোপড় কেচে নিয়েছি, সেই জন্য সকালবেলা কাপড় চোপড় কাচার কোনো ঝামেলা নেই। কাপড় চোপড়গুলো শুকনো দিয়ে দিয়েছি। শুকনো ছুটি হবে প্রায় সেই 12টা করে, এসে আবার পড়তে যাবে। দেখা যাক কতদিন কি সকালবেলা হচ্ছে স্কুল। গরমে সকালবেলাই করে নেওয়াই ভালো, কিন্তু কিছু করার নেই। 12টার সময় আসবে, আবার 12:30 থেকে 2টো, পুরো রোদেই ওদের যাবে পড়াশোনা। শুধু নামেই সকালে স্কুল, সকালে পড়াগুলো তো আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। এবার স্যারেদেরও তো আলাদা আলাদা জায়গায় পড়া থাকে, এটা একটা সমস্যা।
বসি, তারপরে যাবো রান্না করে। এদিকে এই যে ডালটা ভেজে একসাথেই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, তারপরে আর একটু আলাদা গরম জল করে সয়াবিনটা ভিজিয়ে নেবো। রান্না করতে করতে প্রায় 9টা বেজে গেলো। রান্না করতে করতে মানে হয়ে যেত, একটুখানি ঘর দুয়ারও তার মাঝে মাঝে গুছাচ্ছি, সেই কারণে দেরি হয়ে গেছে। ডালটা হয়ে গেছে, সয়াবিন আলুর তরকারিটা হচ্ছে, সাথে সাথে এই যে রান্নাঘরটা গোছাগুছি করছি। আজকে গোছাগুছি মিশনে চলছে। পেঁয়াজগুলো আবার সরিয়ে ঝাঁট দিয়ে ভালো করে গুছিয়ে আবার রাখবো। এদিকে এই যে ওই দিকটায় যে সাইডে আলু ছিল, আলুটাকে বের করে একটুখানি ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিলিন্ডারের উপরে এই যে কাঠের বস্তাটা রেখেছি, এখানে বড্ড গ্যাঞ্জাম হয়ে পড়েছিল জানেন, সেই জন্য আজকে গোছাগুছি করছি। মা ওদিকে বারণ করছে, করিস না একই দিনে। কী করব, করতে তো হবে, অনেক দিন হলো করবো বলে পড়ে আছে সব। গুছিয়ে গাছে না রাখলে আমার যেন সে বড্ড অস্বস্তি মতন লাগছে একদম। রান্না বান্না তো কমপ্লিট, এইমাত্র আমার ঘরে এলাম, এসে আমার ঘরটা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করলাম। আর এই যে কাপড় চোপড়গুলো সব এখানে এসে জড়ো করে রেখে দিয়েছি। এখন একটুখানি বসবো, আর ভালো লাগছে না। সকাল থেকে নেই অনেক কাজ করে নিলাম, কোমরটাও সাংঘাতিকভাবে যন্ত্রণা হচ্ছে। মা বারণই করেছিল আমাকে, কি করব, করে নিলাম একটা ঝুঁকেতে। যাই হোক, অনেকখানি কাজ হয়ে গেল। এবার একটুখানি বসবো, পরে জামা কাপড়গুলো সব রাখবো। বাজে এখন 2:40 মতন। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এইমাত্র সব মাজামুজি করে রেখে দিয়ে এলাম। এদিকে ভাবনা চিন্তা চলছে শুনুন। স্কুল থেকে এসে এরকম ভাবনা চিন্তাতে বসেছে। চান করেছে আজকে 1টার সময়, তাই তো? 1টার সময় এসে চান করেছে। আজকে আর পড়তে যায়নি, মানে ফার্স্ট ডে ছিল। স্কুল থেকে এসছে যখন, তখন একদম পুরো ঘেমে চান, সে কেমন হয়ে যাচ্ছে। বলছে আমি আজকে পড়তে যাব না, কাল থেকে যাব। সত্যিও এতটা রোদে এসে আবার ভালো লাগে? সেই 12:30 থেকে পড়া কারোই ভালো লাগে না। আমি এইমাত্র এলাম, জামা কাপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এখন একটুখানি রেস্ট নেব। উফ, শুনো, এদিকে আমার এই যে কাজ সরল করে দিয়েছে, মানে যাই হোক চালিয়ে রেখেছে, যে কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে। একটুখানি ঘুমাবো, যদি বাই চান্স ঘুম হয় সেটাই আর কি। একটুখানি ঘুমাবো, যেহেতু মানে 4টে থেকে ওঠা, আর ভালো লাগছে না, শরীর আর বইছে না। বিকালবেলা আবার একটুখানি যাবো। আমি ভেবেছিলাম ওকে যখন, মানে ও যখন পড়তে যাবে তখন আসার সময় একটুখানি ছোলার ডাল নিয়ে আসবো। কালকে আবার লুচি আর ছোলার ডাল নিয়ে যাবে, অর্ডার হয়ে গেছে আগে থেকে। তো ওইগুলো আনতে একটুখানি বিকালবেলা গিয়ে টুকিটাকি নিয়ে আসবো। ওই ছোলার ডাল নেবো, আর একটা ওই ছাতু প্যাকেট নেবো, এগুলোই নেবো। বসে ভাবছি কী করবে। সত্যি এত গরম পড়েছে না, বিভৎস গরম পড়েছে।